আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দাখিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর বরাবর তিনি অভিযোগ দায়ের করেন। পরে গণমাধ্যমকে বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেওয়া হয় তাকে। 2012 সালের 5 নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। গুম করে রাখা হয় 2 মাস 17 দিন। পরে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। এখানে আসছি আমি সাঈদী সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে নিয়ে আসছি। তিনি তার এই অপহরণের সাথে যারা জড়িত, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দায়ী করে অভিযোগ দায়ের করেছেন আমাদের কাছে। আমরা আইন অনুযায়ী এটা আমাদের তদন্ত সংস্থার কাছে প্রেরণ করব। তদন্তের মধ্য দিয়ে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করব।